ক্লাস শুরু করছি। তাহলে নেক্সট রুলে আমি চলে যাচ্ছি। এইটা হলো দেখো পেজ নাম্বার 14 এ আছে ইন্টারভেনিং ভাওয়েলস অ্যান্ড পজিশন, চ্যাপ্টার 3। তো ইন্টারভেনিং ভাওয়েলস, first and second place vowel signs when occurring between two strokes are written after the first stroke। মানে কি বলো তো বিজন বিজন? ফার্স্ট তোমার কাছে দেখো বই আছে 14 নাম্বার পেজে, দেখো ফার্স্ট এন্ড সেকেন্ড প্লেস ভাওয়েল সাইন when occurring between two strokes are written after the first stroke। মানে কি? তারপরটা পড়ো। মানে কি বলেছে, আমরা যদি ফার্স্ট প্লেস আর সেকেন্ড প্লেস ভাওয়েল থাকে কোনো স্ট্রোক কনসোনেন্টে বা কোনো ওয়ার্ডে, যেমন ধরো টক আর গেট দেওয়া আছে এখানে, এগুলো কি একটা হলো, এটা হলো ফার্স্ট প্লেস ভাওয়েল আর এটা হলো কি সেকেন্ড প্লেস ভাওয়েল, ঠিক আছে? এরকম যদি থাকে তাহলে আমরা যেরকম পজিশনে শিখেছিলাম সেকেন্ড পজিশনে এইভাবেই লিখবো, ঠিক আছে? দেখো টি আছে আর কে আছে, আর এটা কি ভাওয়েল বলো? টক। তাড়াতাড়ি বলো কি ভাওয়েল? হ্যাঁ, অভাওয়েল। অভাওয়েল মানে ফার্স্ট প্লেস, ফার্স্ট পজিশন অ্যাবভ দ্য লাইন, ঠিক আছে? তো আমি অ্যাবভ দ্য লাইন লিখুন, কেননা এটা অল ভাওয়েল আছে, বা ও বলতে পারো অভাওয়েল। অভাওয়েলকে আমরা কিভাবে লিখি? অভাওয়েলকে কিভাবে লিখি বলো? লাইট ডট না লাইট ড্যাশ না হেভি ডট না হেভি ড্যাশ? হেভি ড্যাশ, হ্যাঁ লাইট ডট। কে বললো এটা? ভূষণ না? আচ্ছা, এখন বলো তো লাইট ডটের যে ভাওয়েলগুলি আছে এগুলো কি কি আছে? এখন মনে করো লাইট ডটের যে লাইট ডট আমরা কোনখানে পেয়েছি? শর্ট সাউন্ড ভাওয়েলে তো। দ্যাট পেন ইজ, দ্যাট পেন ইজ, এগুলোতে পেয়েছি আমরা লাইট ডট। তো এখানের মধ্যে কি এই তিনটা থেকে একটারও প্রোনাউন্সিয়েশন আছে? তুমি প্রোনাউন্সিয়েশন করো ভূষণ, প্রোনাউন্সিয়েশন টক, ঠিক আছে? টক। এটা কি ভাওয়েল বলো তো? হ্যাঁ বলো। হ্যাঁ লাইট ড্যাশ। ও এটা, আচ্ছা দেখো এটা নট ভাওয়েল। অ ন, নট ভাওয়েলকে আমরা কিভাবে লিখি? লাইট ড্যাশ দিয়ে। হ্যাঁ এখন যে, হ্যাঁ বলো। হ্যাঁ লাইট, হ্যাঁ এখন আমরা যদি, এটা হয়েছে ফার্স্ট পজিশন ভাওয়েল, তো এখন আমরা কি লিখবো? এটা অ্যাবভ দ্য লাইন লিখবো, ঠিক আছে? টি লিখলাম, কে লিখলাম আর ড্যাশ ভাওয়েল দিলাম, হয়ে গেল টক, ঠিক আছে? এরকম যদি ফার্স্ট প্লেস আর সেকেন্ড প্লেসের ভাওয়েল থাকে, আমরা রুলে আগের ভাওয়েলের রুলে যেরকম পেয়েছি আমরা সেম ভাবে লিখব। এখন ধরো গেট আছে, গেট, এটা কি ভাওয়েল? মে ভাওয়েল। গে টি। এখন আমি মে ভাওয়েলটা কোথায় পেলাম? সেকেন্ড প্লেস ভাওয়েল পেলাম, অন দ্য লাইন পেলাম, তার জন্য আমি ওয়ার্ডটাকে অন দ্য লাইন লিখেছি। এবার সেকেন্ড প্লেসে হেভি ডট দেব, হয়ে গেল গেট, ঠিক আছে? এবার দেখো নেক্সট রুলে কি আছে, সবাই ফলো করো বইটা। থার্ড প্লেস ভাওয়েল সাইন আর রিটেন বিফোর দ্য সেকেন্ড স্ট্রোক at the end because the vowel sign is more conveniently written in that place। এটার মানে কি? থার্ড প্লেস ভাওয়েল সাইন আর রিটেন বিফোর দ্য সেকেন্ড স্ট্রোক এট দ্য এন্ড। কি বলেছে দিচ্ছি,
যদি থার্ড প্লেস ভাওয়েল থাকে, ধরো এখানে আছে ডিম, এটা আমরা উই ভাওয়েল পেয়েছি, ঠিক আছে। উই ভাওয়েল কি প্লেস? থার্ড প্লেস ভাওয়েল, অ্যাট দ্য এন্ড আমরা বসাই ভাওয়েল সাইনটাকে, ঠিক আছে। এরকম যদি থাকে, ধরো এখানে ডি আর এম পেয়েছি আমরা কনসোনেন্ট, আর এখানে কি পেয়েছি? ই ভাওয়েল। তাহলে কি লিখবো আমরা স্ট্রোকটাকে? থ্রো দি লাইন ডি এম, ঠিক আছে। এতটুকু দেখো ভালো করে, ডি এম। এখনো কিন্তু আমরা ভাওয়েল সাইনটা, আরে অফ করো, কারণ এখনো কিন্তু আমরা ভাওয়েল সাইনটা দিইনি, ঠিক আছে। তো বইয়ে এতটুকুই বলেছে, যদি এরকম কোনো স্ট্রোক থাকে, আমি গত ক্লাসে বুঝিয়েছিলাম এটা, এরকম যদি কোনো জয়েন করা স্ট্রোক থাকে আর থার্ড প্লেস ভাওয়েল যদি থাকে, তাহলে এই সাইনটাকে আমরা এখানে লিখতে পারবো না। ডিম মানে আমরা ধরো গত রুলটাতে যেরকম পড়েছিলাম ফার্স্ট সেকেন্ড থার্ড, নিয়মে আমরা এখানে থার্ড প্লেস ভাওয়েলটা মানে পড়েছি, দিতে পারি, ঠিক আছে। কিন্তু নেক্সট রুলে কি লেখা আছে যে আমরা এরকম কোনো জায়গাতে ভাওয়েল দিতে পারবো না যেখানে কি লিখতে আমাদের অসুবিধা হবে বা বুঝতে আমাদের অসুবিধা হবে। এখানে দিলে বোঝা যাবে না, একসাথে অ্যাটাচ হয়ে যাবে, যখন তুমি স্পিডে লিখতে যাবে তখন কি করব আমরা, লিখে রাখো, তখন আমরা কি করব, সেকেন্ড যে স্ট্রোকটা থাকবে সেই স্ট্রোক কনসোনেন্টের আগে থার্ড পজিশনেই আমরা ভাওয়েলটাকে দেব, কেননা এটা থার্ড পজিশন ভাওয়েল আছে, তাই থার্ড পজিশনেই থাকবে, শুধু বিফোরে থাকবে। হ্যাঁ বলো বলো বলো, ঠিক আছে। হ্যাঁ, তো বলছি বুঝে রাখো বিজন, তো বুঝেছো তো ব্যাপারটা কি বলেছি? লিখে রাখো এরকম ভাবে যে যদি এরকম স্ট্রোক কনসোনেন্ট আমরা পাই, দুইটা স্ট্রোক কনসোনেন্ট, এটা শুধু কিন্তু উই আর ইজ ভাওয়েল, উই ইজ, টু আর গুড ভাওয়েলের ক্ষেত্রে, কেন এটা, এগুলো হলো থার্ড পজিশন ভাওয়েল, থার্ড প্লেস ভাওয়েল, এগুলো ফার্স্ট পজিশন আর সেকেন্ড পজিশন ভাওয়েলের ক্ষেত্রে হবে না, শুধু থার্ড পজিশন ভাওয়েলের ক্ষেত্রে হবে, কেননা ফার্স্ট পজিশনও আমরা ভালোভাবে দিতে পারছি, সেকেন্ড পজিশনও ভালোভাবে দিতে পারছি, শুধু থার্ড পজিশন ভাওয়েল দিতে গিয়ে আমাদের প্রবলেম হচ্ছে। তাই এটা কি করেছি আমরা, সেকেন্ড যে স্ট্রোকটা থাকবে, যদি হরিজন্টাল স্ট্রোক থাকে, এম হলো হরিজন্টাল স্ট্রোক, হরিজন্টাল স্ট্রোকের কি হবে, বিফোরে আমরা দেব, কিন্তু থার্ড পজিশনই দেব, কেননা এটা থার্ড পজিশন ভাওয়েল সাউন্ড হয়েছে, তাই এটা হলো ডিম, ডি, ডি, ডির যে সাইনটা এটা আমরা এখানে লিখলাম, বুঝে গেছো তো? এবার ধরো আছে ফুল, ফুল এটা কি ভাওয়েল আছে? ফুল, ফুল, টু, টু, ফুল, এবার আমি লিখলাম পি আছে আর এল আছে, আমি এটা ও ভাওয়েল পেয়েছি আর থার্ড পজিশন ভাওয়েল পেয়েছি, তাই আমি স্ট্রোকটাকে থ্রো দি লাইন লিখেছি। এবার আমি এখানে ফুল ভাওয়েলটা, ডট ভাওয়েলটা যখন দিতে যাব আমার প্রবলেম হবে, তাই আমি কি করব, এটা হলো বিফোর, এটা হলো আফটার, স্ট্রোক কনসোনেন্টের কোথায় দেব সাইনটা, বিফোরে। আমরা কেন থার্ড পজিশনে দিয়েছি সাইনটা, কেন সেকেন্ডে দেইনি, কেন ফার্স্টে দেইনি, এই সাইনটা কেন এদিকে দেইনি বলো তো, থার্ড পজিশনে কেন দিয়েছি? না এটা বলিনি, আমি বলেছি দেখো এখানে, এখানে আছে তো ফুল, আমি ভাওয়েলটা এইখানেই কেন দিয়েছি, আমি এখানেও তো দিতে পারতাম, এই জায়গাটা তো দিতে পারতাম, আমি ভাওয়েলের সাইনটা এখানে এই এই কনসোনেন্টের এই জায়গাটাতেই কেন দিলাম? ভেরি গুড, এটা থার্ড প্লেস ভাওয়েল, আমরা পজিশন পেয়েছি 1 2 3, এখান থেকে স্ট্রোক কনসোনেন্ট শুরু হয়েছে, তাই এটা ফার্স্ট পজিশন, সেকেন্ড পজিশন, থার্ড পজিশন, তো এটা নিশ্চয়ই এটা থার্ড পজিশন ভাওয়েল সাউন্ড আছে, তাই আমরা এখানে থার্ড পজিশনই দিয়েছি, ঠিক আছে।
কোনো কনফিউশন থাকলে বলবে, কোনো রকম কনফিউশন থাকলে বলবে। এবার দেখো রিড, আমি কি আর এর রুলটা কি বলেছিলাম বলো তো? কোন সময় আপওয়ার্ড আর হবে, কোন সময় ডাউনওয়ার্ড আর হবে? হ্যাঁ, একদম তোমার ভাষায় বলো। মানে এটা কি ভাওয়েল প্লাস, হ্যাঁ এটা তুমি একদম ইজি ওয়েতে বলো যে কেন হবে ভাওয়েল প্লাস আর, আর প্লাস ভাওয়েল মানে কি? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ এটাই বলছিলাম, আর এর আগে যদি ভাওয়েল থাকে সেই আরটা আমরা ডাউনওয়ার্ড লিখবো, আর আর এর পরে ভাওয়েল থাকলে সেই আরটা আমরা আপওয়ার্ড লিখবো। তো এইখানে আমরা কিভাবে লিখবো আরটা? না এটা না, হ্যাঁ না এখানে তো আর আছে, তো এই আরটা আমি কিভাবে বই দেখে বলবো না, এই আরটাকে আপওয়ার্ড লিখবো না ডাউনওয়ার্ড লিখবো? কেন আপওয়ার্ড লিখবো? হ্যাঁ হ্যাঁ ভাওয়েল, ভেরি গুড, আওয়েল আর এর পরে ভাওয়েল আসছে তাই আমি আরটাকে আপওয়ার্ড লিখবো। তো রিড, রিডের মধ্যে আমরা কি ভাওয়েল পাচ্ছি? রিড, উই, উই ভাওয়েল থাকলে আমরা কি লিখবো? থ্রু দি লাইন লিখবো। তো কনসোনেন্ট কি আছে? সি মানে কনসোনেন্ট, কনসোনেন্ট কি আছে? আর আর ডি, তো আর ডি, রিড আর, আপওয়ার্ড আর ডি। এবার ভাওয়েল সাইনটা আমি কোথায় দেব বলো তো? আমরা এইখানেই তো ভাওয়েল সাইন দিতে পারবো না, আর এর থার্ড পজিশনে দিতে পারবো না, কেননা এই রুলের মধ্যে বুঝিয়ে দেওয়া হয়েছে যে থার্ড পজিশন ভাওয়েল থাকলে আমরা, মানে এখানে আমরা ফ্যাসিলিটি হচ্ছে না বা লিখতে সুবিধা হচ্ছে না, আমরা অসুবিধা হচ্ছে, তাই আমরা কি করব? সেকেন্ড স্ট্রোকের বিফোরে কি করব? সাইনটা দেব রিড, থার্ড পজিশন, ঠিক আছে? রিড 1 2 3, এখান থেকে ডিটা শুরু হয়েছে তাই ডি এর ফার্স্ট পজিশন এটা, তাই না? তো রিড আর ডি এর থার্ড পজিশনে মানে থার্ড প্লেসে আমরা হেভি ডট দিলাম, কেন? এটা ভি ভাওয়েল, তো তার জন্য এটা রিড হলো, রিড, ঠিক আছে? দেখো বইয়ের মধ্যে ডায়াগ্রাম দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে ইন্টারভেনিং ভাওয়েল প্লেসেস, ঠিক আছে? যদি এরকম কোনো স্ট্রোক থাকে, ধরো দুইটা জিওমেট্রিক, একটা এখানে জিওমেট্রিক আর একটা হলো হরিজন্টাল স্ট্রোক, ঠিক আছে? এখানে 1 2 মানে ফার্স্ট প্লেস সেকেন্ড প্লেস, ঠিক আছে? এরকম কোনো স্ট্রোক থাকলে কি হবে? এইখানে ভাওয়েলটা বসবে না, না বসে কোথায় বসবে? এইখানে, ঠিক আছে? বইয়ে সুন্দর করে দেখো ডায়াগ্রাম এঁকে দিয়ে দিয়েছে, সব সময় কি হবে? বিফোরেই কিন্তু বসবে আর থার্ড প্লেসেই বসবে। 1 2 3 এই জায়গাটাতে আমরা বসাতে পারবো না, এই কর্নারে কোনোদিনই ভাওয়েল বসে না, তাই সেকেন্ড স্ট্রোক কনসোনেন্টের থার্ড পজিশনে বসেছে। এবার আরেকটা ডায়াগ্রাম আছে দেখো, এখানেও কিন্তু কর্নার পড়ছে আমাদের, ঠিক আছে? তাই এখানেও আমরা কি করতে পারবো না? থার্ড প্লেস ভাওয়েল বসাতে পারবো না। 1 2 3 ফার্স্ট প্লেস সেকেন্ড প্লেস থার্ড প্লেস আমরা ভাওয়েল রুলে এরকমই পেয়েছিলাম, কিন্তু এই রুলটাতে এখন চেঞ্জ হয়ে গেছে, এখন বলছে যে আমরা শুধু দুইটা ভাওয়েলে এরকম থাকলে ইউজ করতে পারবো, এরকম কর্নারে আমরা ভাওয়েল ইউজ করতে পারবো না। তো এই ক্ষেত্রে আমরা কি করব? সব সময় বিফোরে আমরা ভাওয়েল ইউজ করতে পারবো আর থার্ড পজিশনে করতে পারবো সেকেন্ড স্ট্রোকে, ঠিক আছে? আরেকটা ডায়াগ্রাম আছে এরকম, ফার্স্ট সেকেন্ড, এখানে আমরা থার্ড পড়েছি, ঠিক আছে? কিন্তু আমরা এই থার্ডটা, এই ফার্স্ট কনসোনেন্টের থার্ড প্লেসে ভাওয়েল দিতে পারবো না, কারণ এখানে কর্নার হয়ে গেছে, তাই আমরা কি করব? সেকেন্ড প্লেসের সেকেন্ড
কনসোনেন্টের বিফোরে আমরা ভাওয়েলটা কিন্তু বসাবো, কিন্তু থার্ড প্লেসে, ঠিক আছে? তাই 1 2 আর এখানে গিয়ে 3 দিয়েছে। নেক্সট দেখো 1 2, এখানে ভাওয়েল বসানোর কোনো জায়গাই নেই, ঠিক আছে? এই জায়গাতে আমরা ভাওয়েল বসাতে পারবো না, শুধু মানে নিচের জায়গাটার কথা বলছি আমি, উপরে না, মানে এই জায়গাটাতে আমরা ভাওয়েল বসাতে পারছি না। তাই আমরা কোথায় বসাবো বলো তো? কোনখানে বসবে? হ্যাঁ, বিফোরে না আফটারে? এখানে বসবে না এখানে বসবে? 3। তাই আমার কি হচ্ছে, এগুলো মুছে ফেললাম। 1 2 3, সেকেন্ড স্ট্রোকের থার্ড পজিশনে বসেছে বিফোরে। সব কিছু ওয়ার্ডের ক্ষেত্রে সেমই হবে, তোমাকে যে ওয়ার্ডের দিক না কেন সেম রুল ফলো করেই হবে এখন থেকে। আরেকটা দেখো আছে 1 2, মানে ফার্স্ট পজিশন সেকেন্ড পজিশন, এখানে আবার কর্নার পড়ে যাচ্ছে, তাই এখানে আমরা থার্ড পজিশন লিখতে পারবো না। তো কোথায় লিখবো? এটা হলো আফটার, এটা হলো বিফোর। কোথায় লিখবো আমরা? থার্ড পজিশন ভাওয়েলের, এটা শুধু থার্ড প্লেস ভাওয়েল নিয়ে এই রুলটা, তাই আমরা লিখবো থার্ড প্লেসে সেকেন্ড স্ট্রোকের বিফোরে, ঠিক আছে? দেখে নাও ভালোভাবে। তো এই রুলটা সিম্পলই ছিল আগেরও। হ্যাঁ বলো। হ্যাঁ, কোনটা? আর আই জি, রিড। হ্যাঁ, এটা তো সেমই, রিড। এই দেখো আমরা একটু আগে আর ই এ ডি পড়েছিলাম, লিখেছিলাম, ঠিক আছে? এটা তো সেমই, এইটা ভি ভাওয়েল, তাই আমরা আপওয়ার্ড আর দিয়ে দিলাম, হেভি হেভি ডট দিলাম, কেন? এটা ভি ভাওয়েল, তো আমরা পেয়েছি ভি ভাওয়েল, হেভি ডট হবে, থার্ড প্লেস হবে। তো এখানে কর্নার আছে, তাই আমি এখানে ফার্স্ট স্ট্রোকের থার্ড প্লেসে ভাওয়েলটাকে বসাতে পারিনি, তাই আমি কি করেছি, সেকেন্ড স্ট্রোকের থার্ড পজিশনে আমার জায়গা আছে, তাই আমি সেকেন্ড স্ট্রোকের থার্ড প্লেসে বসিয়েছি। যেমন রিড, আর ডি, এখানে আমি ভাওয়েলটা বসিয়েছি। এবার ধরো আছে আরআইডি, আগেরটাও রিড ছিল, এখনেরটাও রিড আছে। এখনের প্রোনাউন্সিয়েশনটা হবে হালকা, রিড। আগেরটা ছিল রিড, এটা উই ভাওয়েল ছিল, এটা ইজ ভাওয়েল। তো এটার ক্ষেত্রে আমি ভাওয়েলটা কি করেছে, আর এর পরে দেওয়া আছে, তো আর এর পরে ভাওয়েল দেওয়া থাকলে আমরা কি লিখবো, আপওয়ার্ডটা, আর আরটা কি লিখবো, আপওয়ার্ড লিখবো। তো আপওয়ার্ড আর লিখলাম, ডি লিখলাম। তো আমি সেম ভাবে রিড যেভাবে লিখেছিলাম এটার ক্ষেত্রে সেমই লিখবো, শুধু লাইট ডট দেব, ঠিক আছে? এটা লাইট ডট দেব, কারণ এটা আগেরটা ছিল উই ভাওয়েল, এটা আছে ইজ ভাওয়েল। তো ইজ ভাওয়েল আমরা থার্ড পজিশন, থার্ড প্লেস, থ্রু দি লাইন আর লাইট ডট ভাওয়েল পেয়েছি। বোঝা গেছে? ওইটা সেমই, রিড আর এই রিডটা সেম, ওইটা শুধু হেভি ডট ছিল, এটা লাইট ডট হবে। আর কোনো ও এটা ছোট দেওয়া, একদম ছোট দেওয়া আছে, তার জন্য বোঝা যাচ্ছে না, একটু মানে মুছে গেছে আর কি। আচ্ছা, তুমি ওই বইয়ের মধ্যে ডট দিয়ে নাও, ঠিক আছে? ছোট্ট করে একটা হালকা করে হুম। তো এবার দেখো আছে কম্পাউন্ড ওয়ার্ডস, ঠিক আছে? যদি কম্পাউন্ড মানে কি বলো তো, কম্পাউন্ড ওয়ার্ড মানে কি বুঝি আমরা? কম্পাউন্ড হলো যুগ্ম। যুগ্ম মানে কি, দুটো দুটো একসাথে থাকলে আমরা এটাকে যুগ্ম বলি বা কম্পাউন্ড বলি, ঠিক আছে? কি বললে? কম্পাউন্ড ওয়ার্ডস, ঠিক আছে? এখন ধরো
এটা কি? ইয়ারেক। ঠিক আছে, আমরা হেডেক পেয়েছি, এখানে ইয়ারেক হ্যাঁ পেয়েছি। তো এগুলো আমরা কি বলি? যুগ্ম বা কম্পাউন্ড ওয়ার্ড বলি, কারণ এই দুটো ওয়ার্ড আমরা একসাথে ইউজ করে থাকি। ঠিক আছে, লিখেছি আমি এরকম দিয়ে, মানে এটা একটাই ওয়ার্ড আমরা ধরি, কম্পাউন্ড ওয়ার্ড। ঠিক আছে, তো এরকম থাকলে আমি ইয়ার কিভাবে লিখবো? আগে কি আছে? ভাওয়েল আছে, তারপর কি আছে? কনসোনেন্ট আছে, এরপরে আছে কি? এক। এই ক্ষেত্রে আমি কি লিখবো? ডাউনওয়ার্ড আর দেব ইয়ার। ইয়ার, এটা কি ভাওয়েল পড়েছে বলো তো? ইয়ার। উই ভাওয়েল, ভেরি গুড। উই ভাওয়েল থাকলে আমরা হ্যাঁ স্ট্রোকটাকে কিভাবে লিখবো? above the line না on the line? উই ভাওয়েল থাকলে আমরা above the line লিখবো না? এইটা এগুলো এখনো মুখস্থ হয়নি। উই ভাওয়েল থাকলে আমরা কিভাবে লিখবো? উই আর, তাহলে ভুল বললে কেন? উই আর ইজ ভাওয়েল থাকলে আমি বারবার বলছি না যে থ্রু দ্য লাইন হবে উই ইজ টু গুড। এগুলো থাকলে, এগুলো কি ভাওয়েল? থার্ড প্লেস ভাওয়েল, তার জন্য এগুলোর ক্ষেত্রে থ্রু দ্য লাইন হবে। তুমি বই দেখে না, তুমি তোমার মাথাতে যে আমি যেভাবে রুলগুলো বুঝিয়েছি সেইভাবে বলবে, কারণ এখানে অনেক আউটলাইন বোঝা যায় না। ঠিক আছে, তো এখন আমি দেখছি আর আছে। হ্যাঁ, কারণ ভাওয়েলটা আগে আছে, তার জন্য আমি কি লিখবো? ডাউনওয়ার্ড আর লিখবো। তো আমি ইয়ার কিভাবে লিখবো? ইয়ার। ঠিক আছে, এটা যুগ্ম মানে কম্পাউন্ড ওয়ার্ড, তার জন্য আমি স্ট্রোকটা আলাদা করে লিখতে পারবো না, একসাথেই লিখবো। এবার আছে এক, দিলাম কে। এখন ভাওয়েল সাইনগুলি দেব। ইয়ার, হেভি ডট হলো ই, এরপর আছে আর, ইয়ার হয়ে গেল ইয়ার। দেখো ই, এটা ই আর এটা আর, ইয়ার। এরপর আছে কি? এক। এক আমি কিভাবে লিখবো? এটা কি ভাওয়েল বলো তো? এক। এক কি ভাওয়েল? এটা এ মানে কি ভাওয়েল? মে ভাওয়েল। মে ভাওয়েল আমরা কোথায় বসাই? প্লেসে বলো, মানে ফার্স্ট প্লেস, সেকেন্ড প্লেস না থার্ড? সেকেন্ড প্লেস ভাওয়েল হলো মে ভাওয়েল। ঠিক আছে, তো এখন আমি হেভি ডট দেব। ভাওয়েলটা কেন আমরা স্ট্রোক কনসোনেন্টের আগে দিলাম? মানে বিফোর আর হরিজন্টাল স্ট্রোকের ক্ষেত্রে তো বিফোর আর আফটার হয়, তো কেন আমি বিফোরে দিলাম? কেন? এক মানে আছে, কনসোনেন্ট আছে বলতে গেলে কে, কে প্রোনাউন্সিয়েশন পেয়েছি, তো কে এর আগে আমরা ভাওয়েল পেয়েছি। ঠিক আছে, এখানে সিএইচ লেখা, কিন্তু এটার প্রোনাউন্সিয়েশন হচ্ছে কে, ইয়ারেক। ভাওয়েল পেলাম আগে, তাই আমি ভাওয়েল দিলাম। আবার লিখে দেখাচ্ছি, ইয়ার এক, ইয়ারের ভাওয়েল ভি ভাওয়েল দিলাম, থার্ড প্লেস থ্রো দি লাইন লিখলাম। এবার এক এর ভাওয়েল দেব, এক হলো মে, দিলাম সেকেন্ড পজিশন মানে এট দ্য মিডল, আর কে, ইয়ারেক। এবার যদি হেডেক থাকে, ধরো একটা ওয়ার্ড আছে হেডেক, হেডেক আছে, তো আমি কিভাবে লিখবো? এটাও আমরা কম্পাউন্ড ওয়ার্ড পেয়েছি, তাই এটাও আমরা একসাথেই লিখব। ঠিক আছে, হেডেক, হেডেক, হেড আমরা কি, হেড, এটা আমরা কি ভাবে পেয়েছি? হেড, হেডেক, 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 হেডেক। মে ভাওয়েল পেয়েছি, বা পেন ভাওয়েল, মে ভাওয়েল, হেডেক, হেডেক। ঠিক আছে, এখানে এইচ ই থাকলে এটা আমরা মে ভাওয়েলে বল, হ্যাঁ হেডেক, মে ভাওয়েল ধরবো। ঠিক আছে, তো লিখলাম মে ভাওয়েল, হে দিলাম। এটা মে ভাওয়েল থাকলে আমরা সেকেন্ড প্লেস ভাওয়েল আছে, এখানে আছে এটা ভাওয়েল, এটা আছে কনসোনেন্ট, এটা আছে কনসোনেন্ট। এবার সেকেন্ড প্লেস ভাওয়েল আছে, ডট ভাওয়েল আছে, হেভি ডট, যেহেতু মে দিলাম হে ডি, হেড কিন্তু হয়ে গেল ভাওয়েল ছাড়া। এবার কেটা লিখবো আগেটার মতো কে। এবার হেডের ভাওয়েল দেব,
অ্যাট দ্য মিডল মে ভাওয়েল হেড, হেড হলো তো, আপওয়ার্ড হে হবে এই ক্ষেত্রে, কারণ ডাউনওয়ার্ড হে দিয়ে তুমি ডি দিয়ে লিখতে পারবে না। তো এই ক্ষেত্রে আমরা জয়েনিং স্ট্রোকে পড়েছি যে এরকম থাকলে আপওয়ার্ড হে লিখবো। লিখলাম হেড, কিভাবে লিখবো, হে ডি হেড। এখন যদি এক লিখতে যাই তাহলে আমি কি করব, জয়েন করে দেব এটার সাথে এক, ঠিক আছে। তো মে ভাওয়েল আর কে হয়ে গেল হেডেক। কিন্তু আমরা কিন্তু প্যানটাকে লিফট করতে পারবো না, কেননা এটা কম্পাউন্ড ওয়ার্ড, ঠিক আছে। আমরা একসাথে লিখতে হবে হ্যাড এক। এরকম ভাবে তোমাদের আউটলাইন প্র্যাকটিস করতে হবে। এই আউটলাইন প্র্যাকটিস না করলে কিছু হবে না, কিছু মনে থাকবে না, এগুলো মুখস্থ হয়ে যাবে। এরপরে যে কোনো ওয়ার্ড দিলে তোমরা লিখতে পারবে, মাথাতে অটোমেটিক্যালি চলে আসবে। হেডেক, হেড লিখলাম, মে ভাওয়েল দিলাম হেড। এবার একের ভাওয়েল দেব, এক আমি সেকেন্ড পজিশন মে ভাওয়েল দেব মিডলে। এখানে কেন দিয়েছি, কারণ এটা আমার এটার আগে পেয়েছি, কনসোনেন্টের আগে ভাওয়েল পেয়েছি। তো এটা ছিল কম্পাউন্ড ওয়ার্ডস। এরও রুল আছে আলাদা, ধরুন হেডেক, হ্যাঁ। এই ক্ষেত্রে তুমি এখন আর এর রুলটা সিম্পল ছিল, তার জন্য আমি আর এর রুলটা বুঝিয়ে দিয়েছি। এটার মধ্যে এটা একটু টাফ আছে হেড রুলটা। তো তুমি এখন এরকম এতটুকু জেনে রাখো যে হে আমি এইভাবেই লিখলে এটার সাথে ডি দিয়ে আমি কিভাবে লিখবো। একটা স্ট্রোক তো দেখতে ভালো হতে হবে যাতে আমি পড়তে পারি আউটলাইনগুলো, কারণ আমি যেটা লিখবো সেটা আমাকে পড়তে হবে, ঠিক আছে। তো আমি যদি এইভাবে লিখি, আমি কি লিখেছি আমি নিজেই বুঝতে পারবো না। কিন্তু যদি আমি আপওয়ার্ড হে দিয়ে তারপর ডি দিই তারপর কে দিই, এটা একদম বোঝা যাচ্ছে যে আমি এটা কি লিখেছি। তো এতটুকু এখন একটা রোলের মধ্যে তোমাকে এটা লিখতে হবে, মানে এটা তুমি ভাওয়েল বুঝে লিখবে আর কি। তো এটা ব্যাপার না। তো আমি বলছি যে হের রুলটা এখন জানার দরকার নেই, এটা আস্তে আস্তে তুমি জানবে, কারণ এটা বড় আছে, ঠিক আছে, এখন বললে বুঝবে না। তো তুমি যাতে মানে লাইনালিটি, তারপর ফেসিলিটি, মানে লেখার সময় যাতে ভালোভাবে লেখা যায়, এক থ্রুতে যাতে লেখা যায়, ফ্লুয়েন্সি যাতে থাকে, সেইটা তুমি ফলো করবে, ঠিক আছে। এখন ধরো কি বলবো, আচ্ছা আমি দেখছি হের রুলটা আরো সিম্পল ভাবে বুঝিয়ে দেওয়া যায় কিনা। হ্যাঁ, তো এতটুকু লিখে রাখো, যদি কে আর গে থাকে, হের সাথে যদি কে আর গে, আচ্ছা আমি মুছে লিখে দিচ্ছি। হের সাথে যদি কে আর গে থাকে, সেই হেটা আমরা ডাউনওয়ার্ড লিখব, ঠিক আছে। এই দেখো হে কে আর গে, ঠিক আছে। এই ক্ষেত্রে আমরা ডাউনওয়ার্ড লিখব, বাকি মানে বেশিরভাগ ক্ষেত্রে আপওয়ার্ড হে ইউজ করা হয়, ঠিক আছে। এতটুকু জেনে রাখো যে কে আর গে এর ক্ষেত্রে আমরা ডাউনওয়ার্ড, কে আর গে যদি এরকম কোনো ওয়ার্ড যদি পাই যে কে আর গে আছে হের সাথে, সেই হেটা আমরা ডাউনওয়ার্ড লিখে বাকি মোস্ট কমনলি আমরা ইউজ করব কি আপওয়ার্ড হে। এখন এতটুকু জেনে রাখলে হবে, ঠিক আছে। তাহলে প্র্যাকটিসটা ভালো করে করবে, আজকের প্লাস গত দিনের। এখন তো বই এসে গেছে, এখন রুল ওয়ার্ডগুলো 3 টাইমস করে, যেভাবে আমি গত ডেটে বোর্ডে বুঝিয়েছিলাম সেইভাবে করবে, প্রত্যেকটা ভাওয়েলের ওয়ার্ড প্লাস ইন্টারভেনিং ভাওয়েল ওয়ার্ড। এখন দেখো কতগুলো জমে গেছে, এখন দেখবে কত প্রবলেম হবে লিখতে। টাস্ক আমার কিন্তু লাগবে, বলো। আমি বলে দিচ্ছি, আগে ভাওয়েলটা খোলো 9 নাম্বার পেজ থেকে। হ্যাঁ, কাম, কেম, বেট, ব্যাট, ইল, এগুলো সবগুলো করবে এতটুক কি পর্যন্ত, নো পর্যন্ত, ঠিক আছে। 10 নাম্বার পেজের ওয়ার্ড, 11 নাম্বার পেজের ওয়ার্ড সবগুলো। প্রেসিডিং ভাওয়েলগুলো এখন করতে হবে না, আগে এগুলো করে নাও। প্রেসিডিং ভাওয়েলগুলো যদি এগুলো করে টাইম থাকে তাহলে করো। তারপরে আসবে ইন্টারভেনিং ভাওয়েলের রুলগুলো, যেমন টক, গেট, ডিম, ডিম, রিড, রিড, পুল, পুল। তারপর আছে গট, টক, নিচের না নিচের গুলো করতে হবে না, তুমি কম্পাউন্ড ইয়ারেকে অবধি করলেই হবে, ঠিক আছে। ইয়ারেক অবধি 3 টাইম করে করবে।
3 টাইমস করে হবে, ঠিক আছে? তাহলে আজকে রাখছি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ গুড নাইট।